বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। গণপরিবহনে নৈরাজ্য, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের দাবি যাত্রী কল্যাণ সমিতির। সরকারের নির্দয় নির্মমতার জবাব দেবে জনগণ, বলেছেন রিজভী। এবং সর্বশেষ জানাবো, বিএনপি যত পারে গালি দিক, কিছুই করার নেই, বলেছেন আইনমন্ত্রী। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। হাব ভাড়া নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে হাব ভাড়ার কোনো সম্পৃক্ততা নেই। এই দাবি তাদের পুরনো, যা টাস্ক ফোর্সের মাধ্যমে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে আমরা মনিটরিং করছি। পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে নিয়ে বিআরটিএ বৈঠক করে নতুন বাস ভাড়া নির্ধারণ করেছে। কোনো জটিলতা থাকার কথা নয়। এরপরেও কেউ অতিরিক্ত ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। গণপরিবহনে নৈরাজ্য, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের দাবি যাত্রী কল্যাণ সমিতির। ইচ্ছে মতো ভাড়া আদায়, সিটিং সার্ভিসের নামে নৈরাজ্য সহ সারা দেশে গণপরিবহন খাতে চলমান অস্থিরতার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির নেতারা অভিযোগ করেন, বাসে ভাড়ার তালিকা প্রদর্শন না করে মালিকদের মর্জি মতো ওয়ে বিল অনুযায়ী যাত্রীর মাথা গুনে গুনে সরকার নির্ধারিত ভাড়ার 3 থেকে 4 গুণ বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। এছাড়া সরকারি তালিকা অনুযায়ী ভাড়া দিতে চাইলে যাত্রীদের অপমান অপদস্থ করা, জোর জবরদস্তি করে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এর প্রতিবাদ করলে কোনো বাসে যাত্রীদের ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন সংগঠনের মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। এর প্রতিবাদ করলে কোনো বাসের যাত্রীদের ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন সংগঠনের মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। মোজাম্মেল হক চৌধুরী বলেন, ঢাকার পরিবহন মালিক সমিতির নেতারা বারবার ঘোষণা দিয়েও কথিত সিটিং সার্ভিস বন্ধ চালুর ইঁদুর বিড়াল খেলা মেতে উঠেছে। এতে বলির পাঠায় পিষ্ট হচ্ছে যাত্রী সাধারণ। নানা অনিয়ম ও অযৌক্তিক ভুয়া হিসাব দেখিয়ে তেলের দামের চেয়ে কয়েক গুণ বাড়তি ভাড়া বাড়িয়ে নিয়ে এখন রুটে রুটে বাস বন্ধ করে যাত্রীদের জিম্মি করে আরও 3 থেকে 4 গুণ বাড়তি ভাড়া আদায়ের পায়তারা করছে। সরকারের নির্দয় নির্মমতার জবাব দেবে জনগণ, বলেছেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থ। চিকিৎসার জন্য তার বিদেশে যাওয়া জরুরি। তাকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি না দিয়ে অমানবিক কোনো পথে পা বাড়ালে মানুষ রাস্তায় নামবে। সরকারের নির্দয় নির্মমতার উপযুক্ত জবাব দেবে। তিনি বলেন, দেশের কোটি কোটি মানুষ তৃণমূল থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত হাটে ঘাটে মাঠে জনপদে জনপদে জাতীয়তাবাদের মানুষ গিজগিজ করছে। আপনারা কেউ রেহাই পাবেন না। বিএনপি যত পারে গালি দিক, কিছু করার নেই, বলেছেন আইনমন্ত্রী। চিকিৎসার জন্য দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে বিএনপি যে আবেদন করেছে সেই প্রশ্নে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আইনের শাসন যেখানে আছে সেখানে তিনি যথেষ্ট ব্যবহার করতে পারেন না। চিকিৎসার জন্য দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে বিএনপি যে আবেদন করছে সেই প্রশ্নে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আইনের শাসন যেখানে আছে সেখানে তিনি যথেচ্ছ ব্যবহার করতে পারেন না। বিএনপি যে দাবি করছে তা আইনের বইয়ে নেই। আইনমন্ত্রী বলেন, বিএনপি আমাকে যত খুশি গালি দিতে পারে, তাতে আমার কিছু আসে যায় না। আমি আইন মোতাবেক চলবো। এদিন পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে জিএম সিরাজ খালেদা জিয়াকে মানবিক দিক বিবেচনায় 2-1 দিনের মধ্যে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান। এটি না হলে সংসদ থেকে পদত্যাগ করাও হুঁশিয়ারি দেন তিনি। বিএনপির এই এমপি সংসদে বলেন, খালেদা জিয়াকে বিদেশে পাঠানো না হলে এবং অবস্থা চরম হলে দলীয় সিদ্ধান্তে বিএনপির পক্ষে এই সংসদে থাকা হয়তো সম্ভব হবে না। খালেদা জিয়ার কিছু হলে এর দায় আওয়ামী লীগকে নিতে হবে। বিএনপির এই সংসদ সদস্য বলেন, দণ্ডিত হয়ে জামিন নিয়ে বিদেশে চিকিৎসা নেওয়ার নজির আছে। 1979 সালে আসামা আব্দুর রব সাজাপ্রাপ্ত হওয়ার পরও চিকিৎসার জন্য জার্মানি গিয়েছিলেন। আওয়ামী লীগ নেতা নাসিম দুদকের মামলায় দণ্ডিত হয়ে 2008 সালে চিকিৎসার জন্য সুযোগ পান। জিএম সিরাজ বলেন, 3 বারের সাবেক প্রধানমন্ত্রীকে কেন বিদেশে যেতে দেওয়া হবে না, এটা তার মৌলিক অধিকার। জিএম সিরাজের বক্তব্যের জবাবে আইনমন্ত্রী বলেন, আইনের অবস্থান অত্যন্ত পরিষ্কার। মানবিক কারণে খালেদা জিয়া সাজা স্থগিত রেখে 6 মাস পরে বাড়ানো হয়েছে। বিদেশে চিকিৎসার জন্য যেতে অনুমতি দেওয়ার বিধান আইনে নেই জানিয়ে আইনমন্ত্রী বলেন, আমি তো দেখিয়েছি যে বাংলাদেশের আইনে বইয়ে এটা নাই। ওনারা যদি এটা দেখাতে পারেন তাহলে তো আমরা এটা বিবেচনা করতে পারি, কিন্তু এটা আইনের বইয়ে নাই। ওনারাও দেখাতে পারবেন না, বিবেচনার প্রশ্ন আসে না। সরকারি দলের সংসদ সদস্য তার এই বক্তব্যের সমর্থনে টেবিল চাপড়ান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।